এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আবার চলে এলাম একটা নতুন মিনি ব্লগ নিয়ে। এটা ছিল বিয়ের লাস্ট ভিডিও। আজকে ছিল দিদির বউ ভাত, তাই আমি একটা সাদা কালারের শাড়ি পরে নিয়েছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না কিন্তু। আর এই যে আমার দিদি, ওকেও আজকে আমি সাজিয়ে দিয়েছি। অ্যাজ ইউজুয়াল ওকেই আমি প্রত্যেকবার সাজিয়ে দিই, কারণ ও খুব একটা সাজতে পারে না। যাই হোক, এই যে আমরা বাসে করে চলেও এসেছি ছেলের বাড়িতে। আর এই যে দেখো, আমি পেছনে একটা গাজরা মতো করেছিলাম, যেহেতু সাদা পরেছিলাম। আর ঢুকতেই দেখি দিদি আর জামাইবাবুর অনেক ফটো দেওয়া, আর টিভি স্ক্রিনেও ওদেরকে দেখা যাচ্ছিল ওদের প্রি ওয়েডিং এর ভিডিও। আর এই যে আমার মিষ্টি দিদি আর মিষ্টি জামাইবাবু, ওদেরকে কিন্তু খুব মিষ্টি লাগছিল একসাথে। তারপরেই আমি চলে যাই কিছু স্টার্টার খেতে। এখানে ছিল ভেজ পাকোড়া, ছিল এটা পনির সাটে। হ্যাঁ, এটা কিন্তু খেতে দারুণ ছিল। আর এগুলো প্রত্যেকটা ভিডিও আমাকে করে দিয়েছে আমার ভাগ্নি মিষ্টু। ওকে থ্যাঙ্কস। যদি ভিডিওটা দেখে থাকিস তাহলে অবশ্যই একটা কমেন্টস করে দিস। তারপরে খেয়ে নিলাম এখানে জিলাপি, আর সেটাও কিন্তু খেতে দুর্দান্তই ছিল। তারপরে এই যে আমি একটু ঢুকে ঢং করছিলাম আর সবাইকে বলছিলাম একটা কয়েকটা ছবি তুলে দে। নিশ্চয়ই তোমরা আমার এই লুকসটার ছবি আগে দেখেই নিয়েছো। তারপরে আমরা খেতেও বসে গেছি। এইখানে কিন্তু অনেক দারুণ দারুণ খাবার ছিল। ফার্স্টেই দিয়ে দিয়েছিল স্যালাড, এটা ছিল বেবি নান। তারপরে চেয়েছিল চানা মশালা। দুটোর কম্বিনেশন কিন্তু খুবই ভালো। তো আমি নানটা একটু ছিঁড়ে চানা মশলাটা দিয়ে খাচ্ছিলাম। তারপরেই চলে এলো ফ্রাইড রাইস, ছোলার ডাল, পনিরের একটা তরকারি, যেটাও কিন্তু খেতে খুবই ভালো ছিল। তো আমি দুটোকে একসঙ্গে মাখিয়ে খাচ্ছিলাম। তারপরেই চলে এলো আমার পাতে সাদা গরম গরম ভাত। তারপরে দিয়ে দিল একটা বড় সাইজের কাতলা মাছ। কাতলা মাছ খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তারপরে একটু গ্রেভিটা দিয়ে আমি ভাতটা মেখে খাচ্ছিলাম। এর মধ্যেই চলে এসেছি হলো খাসির মাংস, যেটা ছিল শো স্টপার। তারপরে আমি একটু লেবু চিপে খাসির মাংসের ঝোলটা দিয়ে খাচ্ছিলাম। আর মাংসগুলো কিন্তু বেশ ভালোই ছিল, মোটামুটি সেদ্ধ হয়ে গেছিল, ভালোই সেদ্ধ হয়েছিল। আর এরকম লেবু দিয়ে মাংসের ঝোল দিয়ে মেখে কাদের খেতে ভালো লাগে অবশ্যই জানিও। তারপরে এখানে দিয়ে দিল চাটনি, মিষ্টি। আর যাই হোক, কেমন লাগলো তোমাদের এই মিনি ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু। আবার দেখা হবে নেক্সট কোনো একটা মিনি ব্লগে। ততক্ষণে যেন সবাই ভালো থেকো।